বন্ধুরা, আমরা কথায় কথায় বলে থাকি আমার এটা খেতে ইচ্ছা করছে না, বা আমার ওটা খেতে ইচ্ছা করছে না, বা আমরা বলে থাকি যে আমি আহ, আমার ঢাকা যেতে ইচ্ছা করছে, বা আমার আমেরিকা যেতে ইচ্ছা করছে। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা সচরাচর বলে থাকি প্রতিদিনই। তো প্রতিদিনই আমরা যেহেতু এগুলো ব্যবহার করে থাকি, তো এই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করা হয় বা হাউ টু মেক দিস কাইন্ড অফ সেন্টেন্স, আজকে আমরা সেটা শিখব। বন্ধুরা, এই সেন্টেন্সটার গঠন বা স্ট্রাকচার আমরা প্রথমে দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে ফিল লাইক, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন। বন্ধুরা, চলো আমরা এবার উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে বুঝতে। বন্ধুরা, আমি যদি বলি যে আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাহলে আমরা বলতে পারি এইভাবে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি টুডে। বা যদি বলি আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, তাহলে এভাবে বলতে পারি, আই ডোন্ট ফিল লাইক ইটিং বিরিয়ানি টুডে। তারপরে এরকম বলে থাকি যে আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, তাহলে বলতে পারি, আই ফিল লাইক ফ্লাইং অ্যাজ আ বার্ড, বা অ্যাজ আ বার্ড, এভাবে বলতে পারি। তারপরে আমরা বলে থাকি যে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, তাহলে বলতে পারি যে আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। বন্ধুরা, এখানে আমি গেট ইউজ করেছি কারণ ভেজার ইংরেজি মানে ভার্ব নেই, সেই জন্য আমি এখানে একটা পজিটিভ ভার্ব ব্যবহার করেছি। তো বন্ধুরা, এই ধরনের সেন্টেন্স তোমরা শত শত তৈরি করতে পারবে যদি স্ট্রাকচারটা মনে রাখতে পারো। প্রতিদিনই তোমরা প্র্যাকটিস করো বাসায়, তাহলে তোমরা শিখে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আবার নতুন কোনো স্পোকেন রুল নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।